উনি তো আসামকে ঠান্ডা করে দিয়েছেন, আর উনি যা বলেন সেটাই করেন। ওনার দরকার নেই, আমি কাভিয়ে আছি। হেমন্ত বিশ্ব শর্মাজি আমাকে ভাইয়ের মতো ভালোবাসেন, আজকে সম্পর্ক নয়, উনি আমার জন্য এখানে এসছেন। অভিষেক ব্যানার্জি এখানে অনেক ক্রিমিনাল তৈরি করেছে, নাম শোনা যায় জাহাঙ্গীর, শামীম, শেখ বাপি, এসব আছে। আমরা চাইবো তারা সংশোধিত হোক। জেলখানার নাম যদি বর্তমানে কারাগার থেকে সংশোধনাগার হয়, তো শামীম, জাহাঙ্গীররা কেন সংশোধিত হবে না? কাউকে মেরে ফেলা, কাউকে অত্যাচার, এটা আমার থিওরিতে নেই। আমি চাইবো তার সংশোধিত হোক। কিন্তু কেউ যদি মনে করে যে না ভাইপো 1000 বছর বাঁচবে আর এই ডায়মন্ড হারবার পুলিশ প্রশাসন তারই কথাতে চলবে, তো ভুল করছে। তখন তো এই দাওয়াই দিতেই হবে উনি যেটা বলেছেন। না, সে তো করেছে, কালকে রাত থেকে তো ওরা বাধা দিচ্ছে এই মিটিংটা যাতে না হয়। এই নোদাখালী থানার আইসি কোনো এনওসি দেয়নি, 5 দিন আগে অ্যাপ্লিকেশন করা, এবং রাত্রি 11টার সময় বলছে বয়বাবু এটাকে চেঞ্জ করে দিন না, আমাদের 20 তারিখে ভোট, কোনো পুলিশ নেই। তাহলে ভাইপোর জুতো পাওয়ার জন্য তো 2500 পুলিশ থাকে যখন ও আসে, এখন পুলিশ নেই। এই মিটিং যদি না হয় আমি দেখব যে আপনাদের কি করা যায়। আমি এখনই জানাচ্ছি হেমন্ত বিশ্ব শর্মাজিকে। তো ওর যে ছোটো নেতা, বেটে নেতা, খাটো নেতা, যে সমস্ত এখানে প্রচুর নেতা তো জন্ম দিয়েছে ক্রিমিনাল নেতাদের, তার সবাইকে হুমকি দিয়েছে যাতে না আসে। এবং তার উপর কালকে মুষলধারে বৃষ্টি, রাত্রি 12:30টার সময় পারমিশন কপি পেয়েছি, তাই 24 ঘন্টার মধ্যে প্রায় 10 ঘন্টায় এখানে বৃষ্টি হলো। রাত্রিটুকু সময়টুকুর মধ্যে এই মিটিংটা অর্গানাইজ করতে হয়েছে। তা একটা প্রতিকূল পরিস্থিতির মধ্যে মিটিংটা হয়েছে, এবং কানায় কানায় এই যে পরিপূর্ণ যে সভামঞ্চ, এবং দেখেছেন হাজার হাজার লোক এসছে। এতেই তো বোঝা যাচ্ছে যে ভাইপোকে কেউ চায় না। এরা মনে করবে না যে শুধু বিজেপি লোকেরা এসছে, আমরা তো কাউকে কোনো খরচাই দিতে পারি না, সবাই তো স্বেচ্ছায় এসছে এত হিংস্রতার মধ্যে দিয়েও। তার মধ্যে প্রচুর তৃণমূলের লোক বা সাধারণ লোকেরাও এসছেন যারা চায় যে ভাইপো ভাইরাসটা ডায়মন্ড থেকে হটুক। প্রথমেই জোকা থেকে ডায়মন্ড হারবার অবধি আমি মেট্রোটা তৈরি করব, এবং এইটাকে 4 লেন করবে ডায়মন্ড হারবার রোড, পরে এটাকে 6 লেনে রূপান্তরিত হবে। অভিষেক ব্যানার্জি এখানে সমস্ত ফ্যাক্টরি বন্ধ করে দিচ্ছে, ওর আমল 10 বছরে, যেটা আগে কোনো দিন হয়নি। ইভেন সোমেন মিত্র যখন তৃণমূলের এমপি ছিল তখনও হয়নি। ও যে স্পেকট্রাম বন্ধ করেছে, জার্মান ফ্যাক্টরি, ল্যান্ডিস গিয়ার, আমাদের সিমেন্স, হাটা টেক্সটাইল, সেন্ট্রাল জুট মিল, সব ওর এই 10 বছরে বন্ধ। কবে মোদী সরকার বলেছিল? কাকে বলেছিল? হ্যাঁ, ভাইপো একটা সাইকো, আর ওর দলের লোকগুলো সব কাটা তার কাটা, যেমন পিসির তার কাটা। এগুলো মোদিজি কোথায় বলছিল? দেখাক তো ভিডিও। 23 তারিখে অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা রয়েছে বিদ্যানগরে, তার আগে যেভাবে আপনারা বাজার গরম করলেন, কতটা অ্যাডভান্টেজ? আচ্ছা, আপনাদের ভাবার দরকার নেই যে বিদ্যানগরে অভিষেক করছে, সব জায়গায় অভিষেক করছে, সরকারি স্কুল দিচ্ছে, কেন অন্যরা করতে পারছে না? পুরো ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনটাকে এবং রাজ্য প্রশাসনটাকেও কাজে লাগাচ্ছে। আমি বিদ্যানগরে চেয়েছিলাম, আমাকে বললো না দেওয়া হবে না, ওখানকার যে সেক্রেটারি আছে তৃণমূল নেতা, হেডমাস্টার এসে সারেন্ডার করছে যে আমি দিলেও ওই সেক্রেটারি আটকে দেবে, মিটিং করতে দিচ্ছে না। ডায়মন্ড হারবারে আমাদের মঞ্চেও খুলে দেওয়া হচ্ছে, বাজার গরম করার কোনো ব্যাপারই নয়। এইটা ভোটে এসছে, সকলে তো প্রচারটা করবে, সিপিএম করবে, তৃণমূল করবে, কংগ্রেস করবে, কিন্তু অভিষেক ব্যানার্জি ডায়মন্ড হারবারে কাউকে কোনো কিছু প্রোগ্রামই করতে দেবে না। নাহলে আপনি চিন্তা করুন, একটা হেলিপ্যাড তৈরি করতে গেলে কমপক্ষে 2 দিন টাইম দিতে হয়, হ্যাঁ, 5 দিন আগে অ্যাপ্লিকেশন করা, আমাদের দিচ্ছে 24 ঘন্টা আগে পারমিশন, আর কালকে সারাদিন বৃষ্টি। এটা অসম্ভবকে সম্ভব করার নাম ববি, তাই প্রোগ্রাম হলো, নাহলে প্রোগ্রাম হতো না। তার মধ্যে বাধা, রেকর্ডার কা থ্রেট, মাইক আলাকা থ্রেট। ডায়মন্ড হারবার কী করলো? আমরা প্যান্ডেল করতে পারলাম, মাইক করতে পারলাম? এখানেও তাই করেছে। জমি দেবে না বলছে, পর্চা না, আমাদের বিজেপি লোকেদের জমি বলছে না, পর্চা আলাদা অন্য নামে রয়েছে। এত বড় বদমাশে পুলিশ প্রশাসন। আমরা কমপ্লেন করেছি, ডায়মন্ড হারবারে কোনো এমসিসি চালু নেই। আপনি দেখতে পাচ্ছেন না যে পোস্টারখানায় দাঁত হাজার চুলকুনির পোস্টারের মতন ওই পিসি আর ভাইপোর দাঁত বের করা এই সমস্ত চারিদিকে পোস্টার? হ্যাঁ, এমসিসি একটাও মানছে? আমি কতবার কমপ্লেন করে খুলে দিয়েছি, 10-15 কোটি টাকা শুধু ফ্লেক্স আর হোর্ডিং টানিয়েছে। 2 জন তো পড়ে মরতেই চলেছিল, হসপিটালে ভর্তি হয়েছে অভিষেকের হোর্ডিং করতে গিয়ে খড়িবেড়িয়ার। আমি উদ্ধার করতে আবার হসপিটালে তাদের পাঠালাম। তো এই হচ্ছে অবস্থা, এখানে কোনো আইন কানুন নেই, কিচ্ছু নেই। আজকে আমাদের প্রচার গাড়ি ফালতে গিয়েছিল, তাকে মারধর করে বার করে দিয়েছে। কোনো ফেস্টুন ফ্ল্যাগ দেখতে পাচ্ছেন বিজেপির? সমস্ত দিচ্ছে, সব ছেড়ে দিচ্ছে, কাজ তো নেই।
ওই বিজেপির পোস্টার ছেড়ে দাও, ফেস্টুন ছেড়ে দাও। আর এখানে পুলিশ প্রশাসন সব এসডিও বিডিও এরা বলে আমরা কি করব, পুলিশকে বলছি, এসপি বলছে না না কেন হবে, এসব দাঁত বের করা প্রশাসন। ভোট হবে, ভোট হবে, আমিও দেখছি। একটা কথা বলছি শুনুন, ও আমাদের পোলিং এজেন্টদের বসতে হিসেবে না। মমতা ব্যানার্জি 2011 সালে যখন এসেছিল 55,000 বুথে পোলিং এজেন্ট দিতে পারেনি। 55,000 বুথে 67,000-এর মধ্যে, এটা সকলে নিশ্চয়ই জানেন আপনারা। তো পোলিং এজেন্ট ছাড়া ভোট হবে, আমরা দেখছি ভোটটা কীভাবে করানো যায়। 10 বছর ধরে এখানে ডায়মন্ডে কাউকে ভোট করতে দিচ্ছে না, একমাত্র লোকসভা যেখানে কোনো পঞ্চায়েত নির্বাচন হয় না। কেন? পঞ্চায়েতে সেন্ট্রাল থেকে যে টাকাগুলো আসে তার থেকে কমিশন বাবদ 8-10 হাজার কোটি টাকা নিয়ে চলে গেছে ভাইপো। এই জন্য পঞ্চায়েতে এত মধু আছে বলে ও পঞ্চায়েত এখানে ভোট করতে দেয় না। তৃণমূলের লোকেরাও এখানে ভোট দিতে পারে না পঞ্চায়েতে, কারণ এখানে নমিনেশন করতে দেয় না, ভোট দিলেও সেটা গুনতে দেয়নি এবারে। তো এই হচ্ছে অবস্থা, এর মধ্যে কাজ করতে আমাদের। ভগবান আমাদের স্বয়ং আছেন, আমাদের সঙ্গে আছেন, জনগণ আমাদের সঙ্গে আছেন। যদি এখানটা কোনো ইনসিডেন্ট না ঘটে, ভোটের দিন যদি ভোট হয়, ভাইপোর জামানত জব্দ হবে, নান ক্যান স্টপ দ্যাট। তৃণমূলের কথা ছাড়ুন তো, একটা চোরের দল, যারা নার্সিংহোমে সবই জন্মাচ্ছে তারাও যেন একটা চোর, ওদের কথাকে বিশ্বাস করে। আর ভাইপো আর পিসির কথাকে বিশ্বাস করে, মিথ্য কথাগুলো। দুটো ফেক ডিগ্রি নিয়ে করে, একটা ডক্টরেট, একটা MBA, আনরিকগনাইজড ইউনিভার্সিটির MBA, এটা ক্লাস 8 ফেল একটা সব সাবজেক্টে, তার কথা তিনি আপনারা এত গুরুত্ব দেন। কে? ও 4 লাখে জিতবে, ওই জন্য দাদা যা চুলকুনির পোস্টারের মতো চারিদিকে সমস্ত ফেস্টুন ব্যানার টানিয়েছে, আর কাউকে কিছু করতে। আরে ভাই, যে ভালো কাজ করবে তাকে এমনি লোকে ভোট দেবে। ববির নাম তো ঘরে ঘরে এখানটা ডায়মন্ডে। আমরা মিডিয়া টাইগার নয় বলে আপনারা মিডিয়া পার্সনরা ব্যাপারটাকে এক্সপোজ করেন না। ওই 2014-এ আমি এখানে 16% ভোট পেয়েছিলাম, 395টা বুথে ছাপ্পা মেরেছিল এই অভিষেক ব্যানার্জি। 48টা বুথ আছে, তার মধ্যে এই বিষ্ণুপুর বিধানসভার দিলীপ মণ্ডলের ক্রিমিনাল বাহিনীকে ছাপ্পা মেরেছিল। দিলীপদাকে জিজ্ঞেস করুন, দিলীপদাকে একসময় জেতানোর জন্য তখন তৃণমূল বিজেপি নেগোসিয়েশন ছিল, আমি অনেক খেটেছিলাম RSS থাকাকালীন। দিলীপদাকে জিজ্ঞেস করুন, বুকে হাত দিয়ে বলুন কটা বুথে ছাপ্পা মেরা হয়েছিল। 99% ভোট, একটা বাল ভ্যালু রক্ষা দেখা যাচ্ছে। 700 ভোটের মধ্যে 698টা অভিষেক জিততে পারতো, তো 71,000 ভোটে জিতেছিল। 36,000 কমিয়ে নিন, তাহলে 40টা বুথের ভোট হচ্ছে 36,000। কোথা থাকার MP হতো? ছাপ্পা মারা MP। আবার ডায়ালগ